একজন ভালো নেতা কে? সে কি একজন ভালো নেতা যার অনেক টাকা পয়সা আছে, না সে একজন ভালো নেতা যার অনেক ক্ষমতা আছে, না সে একজন ভালো নেতা যার অনেক জনপ্রিয়তা আছে? ভালো নেতা হওয়ার জন্য কি কি গুণ থাকা প্রয়োজন? এই ভিডিওতে আমরা জানবো কি কি 7টা গুণ থাকলে একজন ভালো লিডার হওয়া যায় বা একজন ভালো নেতা হওয়া যায়, এবং আমরা এগুলো জানবো কিছু সত্য ঐতিহাসিক এক্সাম্পলের মাধ্যমে। একজন লিডারের সর্বপ্রথম যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে ভিশন থাকতে হবে, অর্থাৎ দূরদৃষ্টি থাকতে হবে। একজন লিডারকে দূরে দেখার ক্ষমতা রাখতে হবে, ভবিষ্যতে কি হতে পারে তার অনুমান করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। একজন ভালো লিডার ভবিষ্যতের এমন কিছু একটা দেখতে পাচ্ছে যা অন্যান্য লোকজন দেখতে পায় না। এর ফলে একজন ভালো লিডার এমন কিছু ডিসিশন নেয় এবং এমন কিছু অ্যাকশন তারা করে যে এটা অন্যান্য লোকজনদের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, অন্যান্য লোকজনদের কাছে এটা সমালোচনার পাত্র হতে পারে, বা অনেক সময় এই অ্যাকশনগুলো, এই ডিসিশনগুলো অন্যান্য লোকজনদের কাছে হাসির পাত্র হতে পারে, বিদ্রূপের পাত্র হতে পারে। কিন্তু তবুও একজন ভালো লিডার, তার ভিশন যেহেতু ক্লিয়ার, সে তার ভিশনকে আঁকড়ে ধরে নিজে অ্যাক্ট করতে থাকে এবং এগিয়ে যেতে থাকে। আমেরিকান সোশ্যাল রিফর্মিস্ট মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, এমন সমাজ তৈরি হবে যে সমাজে প্রত্যেকটা মানুষ ইকুয়াল হবে, মানুষকে তার বর্ণের উপর, তার গায়ের চামড়ার রঙের উপর তাকে জাজ করা হবে না, মানুষকে জাজ করা হবে শুধুমাত্র তার মনুষ্যত্বের উপর। এই যে জিনিসটা তিনি এমন সময়ে দাঁড়িয়ে বলছেন যখন আমেরিকাতে এই জিনিসটা অকল্পনীয় একটা বিষয় ছিল, কিন্তু তিনি তার স্বপ্নে সফল হয়েছেন। আমরা যদি ভিশনের ব্যাপারে কথা বলতে চাই তাহলে আরেকটা নাম আমাদের যেটা স্মরণ করতে হবে সেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক এক সময় দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি মার্সকে কলোনাইজ করতে চান। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা জনসাধারণের হাতে তিনি ইলেকট্রিক কার তুলে দিতে চান। এই স্বপ্নগুলো সেই সময় মনে হতো যে ক্রেজি ড্রিমস, এই কারণে যে এই স্বপ্নগুলো সফল এর আগে কেউ করতে পারেনি এবং মনে হতো যে কোনো প্রাইভেট কোম্পানির পক্ষে এই সমস্ত কাজ করা সম্ভব নয়। কিন্তু তবুও ইলন মাস্কের একটা ভিশন ছিল এবং এই ভিশন থাকার ফলে কিন্তু লোকজন তাকে ক্রিটিসাইজ করত এবং ব্যঙ্গ বিদ্রূপ করত, কিন্তু আজকে আমরা জানি তিনি কতটা সফল হয়েছেন। একজন ভালো লিডার ভবিষ্যৎ গঠন করে, আর ভবিষ্যৎ গঠন করতে হলে ভবিষ্যতের দৃষ্টি থাকতে হবে, অর্থাৎ দূরদৃষ্টি থাকতে হবে। ভালো নেতা হওয়ার জন্য সেকেন্ড যে মোস্ট ইম্পর্ট্যান্ট গুণটা থাকতে হবে সেটা হচ্ছে যে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ অন্যদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখার ক্ষমতা থাকতে হবে, মানে ভালোভাবে কথা বলার এবং অন্যের কথা বোঝার একটা ক্ষমতা থাকতে হবে। এর ফলে কমিউনিকেশনটা ভালো হবে এবং এর মাধ্যমেই কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা যায়। বারাক ওবামা তিনি নিজের ভাবকে এমনভাবে জনগণের সামনে প্রকাশ করতেন যেন তিনি গল্প বলছেন। তিনি তথ্য অনেক বেশি দিচ্ছেন তা নয়, তিনি গল্পের আকারে মানুষের আবেগকে জাগ্রত করতে পারতেন এবং মানুষকে নিজের করে নিতে পারতেন। এর ফলে কিন্তু তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর যখন কথা বলতেন তখন সবাই তার কথা সম্মোহিত হয়ে শুনত, এই কারণে যে তার কথার মধ্যে খুব লজিক্যাল পাওয়ার থাকতো, খুব পাওয়ারফুল তিনি স্পিচ দিতে পারতেন। এই ক্ষমতার জোরেই কিন্তু তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। একজন ভালো লিডার হতে গেলে 3 নম্বর যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, অর্থাৎ আবেগীয় বুদ্ধিমত্তা থাকতে হবে, এমপ্যাথি থাকতে হবে। অর্থাৎ অন্য কোনো একজন ব্যক্তি তার ইমোশনাল স্টেট কী, তার আবেগ কেমন কাজ করছে বা তার দৃষ্টিভঙ্গি কী, এইটা উপলব্ধি করার ক্ষমতা থাকতে হবে। যদি এই ক্ষমতাটা থাকে তাহলে অন্য ব্যক্তির আবেগ বা তার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা ধরতে পারবো এবং বুঝতে পারবো। এর ফলে তাকে আমরা নিজের করে নিতে পারবো, আপন করে নিতে পারবো এবং তার উপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবো। এই কারণে একজন ভালো নেতা হওয়ার জন্য আবেগীয় বুদ্ধিমত্তা থাকা জরুরি। একজন ভালো নেতা হওয়ার জন্য 4 নম্বর যে ইম্পর্ট্যান্ট কোয়ালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে সাহসী হতে হবে। কারণ একজন ভালো নেতা হওয়া মানে ভালো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা।
এবং যে কোনো জিনিস ক্রিয়েট করতে গেলে কিছু না কিছু বাধা আসবে। সেই বাধাটা যখন আসবে, সাহসিকতার সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে, তবেই ভালো নেতা হওয়া যাবে, না হলে তো সেই কাজটাই বন্ধ হয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যদি চাইতেন তাহলে তিনি সেফ জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি অন্য রাস্তা চুজ করলেন। তিনি বললেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। এই বলে তিনি দুঃসাহসিকতার সহিত সশস্ত্র সংগ্রামে নেমে পড়লেন। আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বিজনেস বা আমাদের জব যেখানেই লিডারশিপ করি না কেন, সেখানে আমরা দেখব যে আমাদেরকে কিছু ডিসিশন নিতে হচ্ছে এবং দুঃসাহসিকতার সহিত ডিসিশন নিতে হচ্ছে এবং দুঃসাহসিকতার সঙ্গে অ্যাক্ট করতে হচ্ছে। আমরা যদি সাহসিকতা না দেখাতে পারি তাহলে সেই জায়গায় সঠিক ডিসিশন নিতে পারবো না এবং সঠিক অ্যাকশন নিতে পারবো না। এই জন্য ভালো নেতা বা ভালো লিডার হতে গেলে আমাদেরকে সাহসী হতে হবে। একজন নেতা হতে গেলে 5 নম্বর যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। স্পেশালি যখন ক্রাইসিস লাইক সিচুয়েশন হবে বা এমার্জেন্সি হবে, তখন একজন নেতার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। কারণ একজন নেতা যে জায়গায় নেতৃত্ব দিচ্ছে সেই জায়গার ভবিষ্যৎ ডিপেন্ড করছে যে সে কী সিদ্ধান্ত নেবে তার উপর। সুতরাং একজন নেতার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। দোদুল্যমান হলে হবে না, ডিসিশন প্যারালিসিস হয়ে গেলে হবে না, এটা করব না ওটা করব, এটা করব না সেটা করব, এই নিয়ে ব্যস্ত থাকলে হবে না। একটা ডিসিশন নিতে হবে, বোল্ড ডিসিশন নিয়ে সেই ডিসিশনের উপর অনড় থাকতে হবে। এটা হচ্ছে একটা ভালো নেতার কোয়ালিটি। একজন ভালো নেতা হতে গেলে 6 নম্বর যে গুণটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা স্ট্রং প্রিন্সিপাল থাকতে হবে, অর্থাৎ একটা স্ট্রং নীতিমালা থাকতে হবে। যে কোনো ব্যক্তির একটা যদি স্ট্রং নীতিমালা থাকে তাহলে তার কাজ প্রেডিক্টেবল হবে এবং তার কথাবার্তা, তার দৃষ্টিভঙ্গি প্রেডিক্টেবল হবে এবং তার মধ্যে ডিসিপ্লিন থাকবে। সে লং টার্মে একটা নির্দিষ্ট জিনিসকে ফোকাস করে সেই দিকে যাওয়ার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে থাকবে। এই জন্য লোকজন তাকে খুব সহজেই অনুসরণ করবে, কারণ লোকজন কিন্তু একজন মানুষের স্ট্রং প্রিন্সিপাল অনুভব করতে পারে। তো একজন ভালো যদি নেতা হতে চান তাহলে আপনার মধ্যে একটা স্ট্রং প্রিন্সিপালস থাকতে হবে, যাকে আপনি সামনে রেখে দীর্ঘদিন ধরে মোটিভেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। যতই হার্ডশিপ আসুক, যতই কঠিন হোক সিচুয়েশন, আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। তবে আপনি কিন্তু একজন নেতা হতে পারবেন এবং ভালো নেতা হতে পারবেন এবং লোকজন আপনাকে অনুসরণ করবে। নীতিমালা কী জিনিস বা প্রিন্সিপাল কী জিনিস এটা বোঝার জন্য আমরা নেলসন ম্যান্ডেলার এক্সাম্পল নিতে পারি। সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন বর্ণবিদ্বেষের কারণে, কিন্তু তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, দেশ স্বাধীন হলো, তিনি কিন্তু প্রতিশোধ নেননি। কারণ তার প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে মানুষের মধ্যে সমতা, রিভেঞ্জ নয়, প্রতিশোধ নয়। তিনি চেয়েছিলেন মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে। সমতা পেয়েছেন, তিনি সেটা নিয়েই সন্তুষ্ট থেকেছেন। তিনি রিভেঞ্জের পথে যাননি, তিনি তার প্রিন্সিপাল থেকে সরে যাননি। একজন ভালো নেতা হওয়ার জন্য 7 নম্বর যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে সততা। একজন নেতা সমাজে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা প্রভাব বিস্তার করে, তার সমাজে প্রভাব তৈরি হয়। এই প্রভাবটা যদি ভালোই না হয় তাহলে সে কিসের ভালো নেতা? তাহলে ভালো নেতা হতে গেলে সৎ হতে হবে, কাজকর্ম কথাবার্তায় সৎ হতে হবে, যেন সমাজে ভালো ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। এইখানে আমরা রতন টাটার এক্সাম্পল নিতে পারি। রতন টাটা একজন বিজনেস লিডার ছিলেন, কিন্তু তিনি সততার সহিত এই বিজনেস লিডারশিপটা করেছেন। তিনি সম্মানটাকে গুরুত্ব দিয়েছেন, সোশ্যাল রেসপন্সিবিলিটিকে তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি সততাকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য তিনি আজকে সম্মানিত। আরও অনেক বিজনেস লিডার আছে যাদের মধ্যে এই সততা নেই, তারাও লিডার, তারা অসৎ লিডার। কিন্তু ভালো লিডার হতে গেলে সৎ হতে হবে। আপনি যদি শুধুমাত্র নেতা হতে চান এবং ভালো মন্দের কথা বিবেচনা না করতে চান, তাহলে আপনার জন্য আমার একটা ভিডিও আছে। ভিডিওর টাইটেল হচ্ছে 48 লজ অফ পাওয়ার। এই ভিডিওতে আমি 48খানা নিয়ম নিয়ে আলোচনা করেছি, যে নিয়মকে আপনি ব্যবহার করে ক্ষমতা গ্র্যাব করতে পারেন, নেতা হতে পারেন। কিন্তু আমি এইখানে একটা ডিসক্লেমার দিয়ে দেব যে জীবন একেবারে অনৈতিক সেই জীবন কিন্তু আসলে ব্যর্থই হয়। আর এই ভিডিওর লিঙ্ক আপনি পাবেন ডেসক্রিপশন সেকশনে, কমেন্ট সেকশনে এবং আই বাটনে।